ভাবুন তো, রোজকার কাজের ফাঁকে যদি পাহাড়, ঝর্ণা, প্রকৃতির মাঝে সময় কাটানো যায় জাস্ট 1 কি 2 দিনের জন্য, কেমন হয় তাহলে? সেরকমই একটা জায়গা আমরা বেছে নিয়েছিলাম, কলকাতার খুব কাছে ঘাটশিলায়। গাইস, এখন কটা বাজে তোমরা একটু গেস করো তো। এখন বাজে ভোর 5টা। আমরা ভোর 5টার সময় যাচ্ছি ঘাটশিলা, সব সোয়েটার মোয়েটার পরে। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার চুলের কি অবস্থা। ভোরবেলা আমার চুলের এই অবস্থা হয় ওই সোয়েটার মোয়েটার পরে। এখন এই কাণ্ড, বাইরে বেশ ঠান্ডা আছে। তো সকাল 4টেই উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা 5টার সময় বেরিয়ে পড়ি। তো তখন আকাশ অন্ধকারে ছিল, সূর্য ওঠার অনেকটাই আগে। আমরা ইস্পাত এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম, এছাড়াও জনশতাব্দী, স্টিল এক্সপ্রেস, আরও অনেক ট্রেনই ঘাটশিলা যায়। তো আমাদের ট্রেনটি ছেড়েছিল 6টা 35-এ, আর আমরা পৌঁছে গেছিলাম ওই 9:30 কি 9টা 35-এর মধ্যে। তো ঘাটশিলায় নেমে ওভারব্রিজ দিয়ে ক্রস করতে হয়েছিল, ওই পাশে যেতে হয়েছিল অটো ধরার জন্য। ওভারব্রিজটা খারাপ না, খুব সরু, তবে বেশি ট্যুরিস্ট এলে খুব অসুবিধায় পড়তে হবে সবাইকে। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো দেখো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এবং তাদের ফ্যামিলি, তাদের ছোট ছোট ছেলে মেয়েরা একসাথে কীরকম ফ্রেন্ড হয়ে গেছে, সবাই খুব এনজয় করছে। হোটেলটা খুব সুন্দর, চারিদিকটা ভীষণ সুন্দর। হোটেলের পেছনে বাচ্চাদের একটা পার্কও ছিল, আর হোটেলের রুমগুলো ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বড় রুম। আমাদের খুব ভালো লেগেছিল হোটেলটা। হোটেলে সবারই আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড লেগেছিল। হোটেলটি ছিল স্টেশন থেকে অনেকটি দূরে, হোটেল বিভূতি বিহার। হোটেলটি খুবই সুন্দর, আর প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে, টোটাল 26 রুম। তো সেই দিনকে আমরা ফ্রেশ হয়ে প্রথমেই বেরিয়ে পড়েছিলাম ধারাগিরি ফলস। ধারাগিরি ফলসে যাওয়ার পথটা অনেক উঁচু নিচু, অনেক বন্ধুর। যেহেতু এটা ছোটনাগপুর মালভূমিতে, সেহেতু জায়গাটি উঁচু নিচু বন্ধুর হবেই, খুব ন্যাচারাল। চারিদিকে জঙ্গল, অসাধারণ লাগছিল এই এক্সপিরিয়েন্সটা। যে না করবে সে ফিল করতে পারবে না, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তো এই পথটা ধরে আমরা যাচ্ছি ধারাগিরি ফলসে। তুতুলের তো খুব মজা, ও অনেক ফ্রেন্ড পেয়ে গিয়েছিল, অনেক ফ্রেন্ড, ওর খেলার সাথী অনেক ও পেয়ে গিয়েছিল, অনেক এনজয় করেছে এই ট্রিপটা। তো তাদের সাথেই ও খুব এনজয়, আমাকে ভুলেই গেছে, ও ফ্রেন্ডদের ক্যাপে আমাকে ভুলে গেছে। ও ফ্রেন্ডের হাত ধরে ও যাচ্ছে ধারাগিরি ফলস দেখতে, আর বাকি সবাই পিকচার স্ন্যাপ নিচ্ছে। এত সুন্দর জঙ্গল, কলকাতার এত কাছে ঘাটশিলায়, জাস্ট 2 কি 3 ডেজের ট্যুরে এনাফ, পুরোটাই কভার করা যায় ঘাটশিলায়। অসাধারণ জায়গা এটা। চারিদিকে খেয়াল পাতা, মহুয়া, শাল গাছ, এছাড়া অর্কিড টাইপেরও কিছু গাছ দেখলাম। এখানে কিছু ভিলেজের কাছাকাছি কোনো গ্রামের বাচ্চারাও থাকে, তারা গাইড হিসেবে পথ দেখিয়ে নিয়ে যায়। আমরা ওদের সাহায্য নিইনি, এবার তোমরা চাইলে সাহায্য নিতেও পারো, নাও নিতে পারো। এবার আমরা ফলসের সামনে চলে এসেছি। অসাধারণ সৌন্দর্য, শান্ত স্নিগ্ধ। এ যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়ে, একদম সেম জায়গাটা, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুরো ডেসক্রাইব করেছিলেন তার গল্পে। আর শঙ্কর সেই জায়গার মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চার করেছিল, পুরো সেই জায়গাটার মধ্যেই লাগছে।
অসাধারণ সুন্দর, এটা বলে বোঝাতে পারবো না। প্রকৃতি যেখানে তার সৌন্দর্য উজাড় করে দিয়েছে, এরকম একটি সুন্দর জায়গায় ফটো শ্যুট করার লোকটা কেউ কি ছাড়তে পারে? সবাই ফটোশ্যুটেই ব্যস্ত। তারপর আমরা ফিরছি, ফেরার পথে দেখলাম অ্যান্ট হিল। সেখানে কত যে লক্ষ লক্ষ বিষাক্ত পিঁপড়ের বাস, গড নোজ। এবারে আমরা যাচ্ছি বুরুডি লেকে। যাওয়ার পথটা অসাধারণ লাগছিল, সরু রাস্তা আর দুই পাশে জঙ্গল, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট পাহাড়। চলে এসেছি আমরা বুরুডি লেকে। বুরুডি লেকে যাওয়ার পথটা খুব সুন্দর। এটা সিমেন্ট দিয়ে এত সুন্দর তৈরি করেছে যাতে কারোর নামতে অসুবিধা না হয়, যেহেতু এটা মালভূমির। এবার আমরা চলেছি বুরুডি লেকের ধারে। সেখানকার মেন অ্যাট্রাকশন হচ্ছে বোটিং। আর এখানে বোটিং করতে গেলে লাইফ জ্যাকেট হায়ার করতে হবে। তো আমরা অ্যাজ ইউজুয়াল সবাই লাইফ জ্যাকেট হায়ার করলাম। সবাই ছোটদের জন্য ছোট লাইফ জ্যাকেট, বড়দের জন্য বড় লাইফ জ্যাকেট। আর প্রাকৃতিক দৃশ্য এত মনোমুগ্ধকর, ওখানেই মনে হচ্ছিল আমার ঘন্টার পর ঘন্টা বসে থাকি আর প্রাকৃতিক এই সৌন্দর্যটা উপভোগ করি। অপূর্ব সুন্দর। আর এই লেকের ওই পাশে যে পাহাড়গুলো দেখছো সেগুলো হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। আমরা সবাই বোটিংয়ের জন্য রেডি, বোট ছেড়ে দিয়েছে। তো শান্ত বুরুডি লেক অশান্ত হয়ে উঠেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত ওয়েভ উঠছে। আর আমাদের বোটটা কিন্তু বেশ দুলছিল, তাই আমি আর আমার মা খুব ভয় পাচ্ছিলাম। মানে আমি তো হাতে খুব রিস্ক নিয়ে ফোনটা ধরেছিলাম ভিডিও করার জন্য। মনে হচ্ছিল যেন আমি নিজেই মানে উল্টে পড়ে যাব বা হাত থেকে ফোনটা পড়ে যাবে। হ্যাঁ, তো দুই দিকে মানে হেলে যাচ্ছিল বোটটা। খুব এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। বোটটা পুরো জিগজ্যাগ ওয়েতে চলছিল, তো ওই জন্য এত ওয়েভ তৈরি হয়েছে শান্ত লেকে। আর এটা সবাই এত এনজয় করেছে, এরকম বোটিং আমরা কোথাও এনজয় করিনি। ফটোশ্যুটও করা হয়েছে এখানে। এই প্রাকৃতিক মনোরম মনোমুগ্ধকর দৃশ্য, তার মাঝখানে আমার মেয়ের ওয়াশরুম যেতে হয়েছিল। ছোট তো ন্যাচারালি ওখানে একটা ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল। তারপর আমরা যাচ্ছি গৌরীকুঞ্জে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তার স্ত্রীর নাম ছিল গৌরী। অনেক অল্প বয়সে তিনি কলেরায় মারা যান, সেই জন্য স্ত্রীর নামানুসারে এই বাড়িটার তিনি নাম রেখেছিলেন গৌরীকুঞ্জ। আমরা ভেতরে ঢুকলাম। এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাও যতটুকু পেরেছি তোমাদের সামনে আমি তুলে ধরেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফটো। ভেতরে ওখানে কেউ কিছু পারলে ডোনেট করতে পারে। তারপরে তার ফটো, তার ব্যবহার করা কোট সব কিছুই সাজানো ছিল ঘরে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ।
এবারে আমরা চলেছি বুডুরি লেকের ধারে। লেকটি মনোমুগ্ধকর দৃশ্য, সবাইকে কি বলবো, স্পেল বাউন্ড করে দিয়েছিল। আর সেখানের মেন অ্যাট্রাকশন হচ্ছে বোটিং। ওখানে বোটিংয়ের জন্য লাইফ জ্যাকেট মাস্ট। আমরা লাইফ জ্যাকেট পরেই বোটিং করেছিলাম। আমরা ভূগোলের বইতে পড়েছি দলমা পাহাড়, কিন্তু আজকে এই ফার্স্ট ঘাটশিলায় এসে দলমা পাহাড়ের রেঞ্জ এই ফার্স্ট দেখলাম। এটা অদ্ভুত একটা অনুভূতি। তারপর আমরা শুরু করে দিলাম বোটিং। বোটিংয়ের সেই জিগ জ্যাক ওয়েতে বোটিং চালানো, সে এত ওয়েভ, ওই শান্ত লেকে যে এত ওয়েভ সৃষ্টি করেছিল, সে অসাধারণ। এটা না এক্সপিরিয়েন্স করলে কেউ বুঝতে পারবে না। মানে আমি তো হাতে খুব রিস্ক নিয়ে ফোনটা ধরেছিলাম ভিডিও করার জন্য। মনে হচ্ছিল যেন আমি নিজেই মানে উল্টে পড়ে যাব বা হাত থেকে ফোনটা পড়ে যাবে। হ্যাঁ, তো দুই দিকে মানে হেলে যাচ্ছিল বোটটা। খুব এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি।